আজ আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে তোমরা 5th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের যাদের ডিএসসি A1 পেপারটা রয়েছে অর্থাৎ জেন্ডার অ্যান্ড পলিটিক্স, এই পেপারে এবছরের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের আমি আলোচনা করব। তোমরা জানো যে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিএসসি A1 পেপার যাদের যে বিগত ইয়ারগুলোতে পরীক্ষা প্রশ্ন এসেছে সেখানে কিন্তু প্রশ্ন প্রচুর ঘুরিয়েছে, মানে কোনো প্রশ্নের সঙ্গে কোনো ইয়ারের প্রশ্ন মিল তেমন নেই, খুবই ঘুরিয়ে প্রশ্ন আসে এই পেপারটা। সেই কারণে এই পেপারের প্রশ্নটা তোমাদের একটু বেশি করে পড়তে হবে। তোমরা একটু সতর্কতার সঙ্গে পেপারটা পড়ো, প্রিপারেশানটা নিও। সেই হিসাবে আমিও তোমাদের এই পেপারে একটু প্রশ্ন কয়েকটা বেশি রেখেছি যাতে তোমাদের কোনো না সমস্যা হয়। আশা করছি আমি যে প্রশ্নগুলো রাখছি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তবে তোমাদের সাজেশনটা দেওয়ার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের 5th সেমিস্টারের বাকি পেপারগুলো সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে ফলো করো, চ্যানেল থেকে সাজেশনগুলো দেখো, আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। আর এই ডিএসসি A1 পেপারের প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেনগুলোও সলভ করা রয়েছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর বাকি পেপারগুলোর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেব, সেই জন্য চ্যানেলটাকে তোমরা ফলো রাখো। তো দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখো। তোমাদের মডিউল 1-এর ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি, রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে। রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, ছেদযুক্ত নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদী বিতর্কের মূল ধারাগুলি বিশ্লেষণ করো। উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদী বিতর্কের মূল ধারাগুলি বিশ্লেষণ করো। এই জায়গাটা কিন্তু তোমরা রাষ্ট্রের সাথে সাথে কিন্তু কমিউনিটিটা করে রাখবে, সম্প্রদায় যেটা। পরের প্রশ্ন, পিতৃতন্ত্রকে শক্তিশালী করতে ধর্ম ও সংস্কৃতির ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। ধর্ম ও সংস্কৃতির ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, লিঙ্গ রাজনীতির সাম্প্রতিক বিতর্কে পরিচিতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। পরের প্রশ্ন, পিতৃতান্ত্রিক সংস্কৃতি বলতে কি বোঝায়। পিতৃতান্ত্রিক সংস্কৃতি বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, ব্যক্তিগত হলো রাজনৈতিক বিবৃতিটি ব্যাখ্যা করো। ব্যক্তিগত হলো রাজনৈতিক বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পিতৃতন্ত্র, লিঙ্গ এবং ক্ষমতার ধারণা পারস্পরিক সম্পর্কিত? যুক্তি সহ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের মডিউল 1 থেকে আমি রেখেছি। এবার দেখো তোমরা মডিউল 2 থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য থাকছে। মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন রেখেছি, গৃহস্থ হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরের প্রশ্ন, পুনরুৎপাদিত শ্রম ও যত্ন শ্রমের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, যত্ন অর্থনীতিতে শ্রমের যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। যত্ন অর্থনীতিতে শ্রমের যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অদৃশ্য শ্রম বলতে কি বোঝো। ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের উপর এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে যৌন শ্রমিক
আন্দোলনের উপর, ভারতে যৌন শ্রমিক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত মূল দাবিগুলি আলোচনা করো। আর তোমাদের জন্য লাস্ট যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের সত্তার প্রশ্নটি কি ভূমিকা পালন করে। সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের সত্তার প্রশ্নটি কি ভূমিকা পালন করে। এই হচ্ছে তোমাদের টোটাল ডিএসসি A1 এর প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে রাখো। আশা করছি তোমাদের এই জায়গা থেকে সব প্রশ্ন কমন এসে যাবে, চিন্তা করার কিছু নেই। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো প্রিপারেশন নাও, পরীক্ষা ভালো করে দাও।